মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভে পরিণত হয়েছে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলা মহাকুম্ভ মেলা ঘিরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের নিন্দায় সরব হয়েছে অখিল ভারতীয় সন্ত সমিতি। বাংলার মুখ্যমন্ত্রীকে ঠুকে সমিতির জাতীয় সাধারণ সম্পাদক স্বামী জিতেন্দ্রানন্দ সরস্বতী যা বললেন তাতে অস্বস্তিতে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। চলে আসি মূল খবরে। এবার সাধারণ সম্পাদক স্বামী জিতেন্দ্রানন্দ সরস্বতী বললেন, যেভাবে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা এবং পূর্ব ভারতের হিন্দুরা এখানে অমৃত স্নানের জন্য আসছেন, তাতে আপনার অস্থির হওয়াটা স্বাভাবিক ব্যাপার নয় কি? আমার মনে হয় পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন আপনার রাজনৈতিক কেরিয়ারের জন্য মৃত্যুকুম্ভ প্রমাণিত হবে। আপনার রাজনৈতিক কেরিয়ার আগামী বছরই শেষ হতে চলেছে, বড় ভবিষ্যৎবাণী করে দিলেন স্বামী জিতেন্দ্রানন্দ সরস্বতী। আর তাতে করে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। কেবলমাত্র ভবিষ্যৎবাণী করেই চুপ থাকেননি স্বামীজি। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে 48 ঘন্টা সময় দেওয়া হলো, তাকে ক্ষমা চাইতে হবে তার মন্তব্যের জন্য, না হলে গোটা দেশের সাধু সন্তরা তার বিরুদ্ধে রাস্তায় নামবেন এবং প্রতিবাদ জানাবেন। তখন বাংলার মুখ্যমন্ত্রী সামাল দিতে পারবেন তো? 48 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। দেখার বিষয় এবার কি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।